এই ভিডিওটা করেছিলাম আমি পৌষ সংক্রান্তির আগের রাতে, মানে আগের রাতে আমাদের যেহেতু পিঠা চিরা তৈরি করা হয় এবং পরের দিন সকালে আমরা ঠাকুরকে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করা হয়। তো আমি কাজ থেকে এসে খাওয়া দাওয়া শেষ করে আয়ুষকে ঘুম পাড়িয়ে ওদের সাথে একটু বসে গল্পগুজব করলাম। তারপরেই দেখেন রাত্র 12:30 বাজে, তখনও মা বাবা দুজনেই পিঠা বানাইতেছে। যদিও বাংলাদেশে থাকলে হয়তো আরও বড় পরিসরে বানাইতো, তো এখানে যেহেতু আমরা জাস্ট 5 জন লোক, তো আমাদের জন্যই জাস্ট ওরা তৈরি করছিল। তারপরেও আমি হইলে হয়তো 2-1 দিন আগে থেকে কাজ শুরু করতাম, যেহেতু একা একা করতে হয়। তো মা বাবা দুজন মিলে করাতে ওরা জাস্ট শুধু আগের রাতেই তৈরি করছে। অলরেডি কিন্তু অনেক কিছু পিঠা চিরা তৈরিও হয়ে গেছে। তো ওরা তৈরি করতে করতে আমি ভাবলাম একটু চা কফি খেয়ে নেই। তো ওই যে বলে না, মা বাবা তো মা বাবাই হয়। তো আমাকে বলছিল সারাদিন কাজ টাজ করে আসছিস, এখন বস রেস্ট নে, আমাদের আর বেশিক্ষণ নাই, আমরা করে নিচ্ছি। আর এটা হচ্ছে পরের দিন সকালেরই, মানে পৌষ সংক্রান্তির দিন সকাল সকাল উঠেই মা ঠাকুরকে দিয়ে ঠাকুরের জন্য আলাদা করে পিঠা তৈরি করছিলেন, সেগুলো ঠাকুরকে দিছে। তারপরে আরুষের বাবাও মানে সকালে নাস্তা সবাই একসাথে যেহেতু করবো, স্নান টান করে এসে বসছি। তো এই যে দেখেন পাটিসাপটা পিঠা, এদিকে হচ্ছে সিদ্ধ পিঠা। তো তার মধ্যে আবার ওই যে গুলগুল করে রাখা, ওগুলো আবার পরবর্তীতে মানে পৌষ সংক্রান্তি শেষ হওয়ার পরে এগুলোকে লম্বা লম্বা করে কেটে পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা দিয়ে ভাজলে দারুণ লাগে খেতে। তারপরে ছিল মালপোয়া পিঠা, তারপরে মা গরম গরম সিঙ্গারা ভেজে দিচ্ছিল, সবজি সিঙ্গারা। তো এটা আমার দারুণ লাগে মায়ের হাতে। যদিও মায়ের হাতের খাবার তো মায়ের হাতের খাবারই হয়, সেটার সাথে অন্য কিছুর আর তুলনা করতেই হয় না। তার মধ্যেও বলবো যে মা প্রত্যেকটা পিঠা গুড় দিয়ে তৈরি করছিল, এত মজা হয়েছিল। আজ 3 বছর পরে মায়ের হাতের পিঠা খেলাম, কারণ 3 বছর আগেও পৌষ সংক্রান্তিতে দেশে ছিলাম আমি, যদিও আরুষের বাবা ছিল না তখন। তো সেই কারণে আরুষের বাবাও প্রথম মায়ের হাতের পিঠা এতগুলো পিঠা একসাথে খেলেন, কারণ প্রত্যেকবার গেলেই তো হয়তো 1 আইটেম 2 আইটেম খাওয়া হইতো। আর এপাশে আমরা সব কিছু সাজায় নিয়েছিলাম, ফল ফ্রুট ঠাকুরকে যা দেওয়া হয়েছিল সব কিছু নিয়ে একসাথে বসে গেছি খাওয়া দাওয়া করতে। সকালের নাস্তা, কারণ যেহেতু পৌষ সংক্রান্তির দিন সকালেই সবাই স্নান টান করে এই পিঠা পুলি খাওয়ার একটা আমাদের নিয়ম আছে। যদি আমি রাশিয়াতে আসার পরে প্রত্যেক বছরই হয় 1 আইটেম 2 আইটেমও যদি পারি, সেইটুকুই আমি চেষ্টা করি করার, যাতে করে আমার ছেলেও এই আমাদের নিয়মগুলো ধরে রাখে বা জানতে পারে। সেই কারণেই, কারণ দেশের বাইরে থেকে বাচ্চাদেরকে এই আমাদের দেশীয় নিয়মগুলো জানানো আসলে অনেক কষ্টকর, কারণ আমরা যেহেতু ওই রকমভাবে দেশের নিয়মকানুনগুলো বা দেশের অনুষ্ঠানগুলো পালন করতে পারি না। তার মধ্যে এই দিনটা ছিল কাজের দিনও, তো সেই কারণে দেখা গেছে যে সকালে উঠে আবার কাজেও চলে যাব। তো মা থাকাতে আর এই নিয়ে চিন্তা করতে হয় না যে দুপুরে কি আয়োজন হবে, কি রান্না হবে। পিঠাপুলি খাওয়ার পরে তো 1 কাপ গরম গরম চা থাকতেই হয়। তার মধ্যে হচ্ছে গিয়ে মরিচা গুড় বা অনেক জায়গায় হয়তো লালি গুড় যেটারে বলে, সেই গুড়টা দিয়ে মা বাবাই আসার সময় নিয়ে আসছিল, সেটা দিয়ে গরম গরম চা খাওয়া হবে। আর এটার তো স্বাদ একদমই অন্যরকম হয়ে থাকে। আর এদিকে আরুষের বাবাই প্রথম আমার মা বাবার সাথে পৌষ সংক্রান্তি পালন করলো এবং আমার মায়ের হাতের এত পিঠা একসাথে খেলো। তো উনি বারবার জিজ্ঞেস করছে যে সিঙ্গারাটা দারুণ হয়েছে না অনামিকা, এভাবে সিঙ্গারাটা তৈরি করবা তুমি? তো আমি বললাম মায়ের হাতে সিঙ্গারা কিভাবে আমি তৈরি করতে পারি, সেটার তো কোনো কপি হয়ই না, তাই না? তারপরেও উনি বারবার বলছিল যে এই মানে সিঙ্গারাগুলো দারুণ লাগছে। তো মা বলছিল ঠিক আছে, আমি যাওয়ার আগে আরও কিছু তৈরি করে ডিপে রেখে যাব, তোমরা ভেজে খেয়ে নিতে পারবে। আর পিঠা চিরা খাওয়ার পরে মা আবার স্নান টান করে আসছে, কারণ দুপুরে ঠাকুরকে যে ভোগ লাগাবে সেটার আয়োজন করবে। তা আমি চলে যাব কাজে। ওই যে বললাম মা বাবা থাকাতে আর এই ভোগের আয়োজনটা আমার করতে হচ্ছে না। তো আমি আস্তে ধীরে আরুষের সাথে খেলাধুলা করে বের হয়ে গেছি কাজের জন্য। আর এদিকে দেখেন মা বাবা একে অপরকে কি সুন্দর সাহায্য করছে, দেখে এত ভালো লাগছিল। মনে হচ্ছিল এভাবেই যেন এরা একে অপরের পাশে জীবনের শেষ দিনটুকু পর্যন্ত থাকতে পারে। তো আমি রেডি হয়ে গেছি, আর তার মধ্যে আরুষের বাবা সকালেই নাস্তা খেয়ে বেরিয়ে গেছিলো। তো উনি মানে বাসার সামনে দিয়ে যাচ্ছিল, তো আমাকে বললো তুমি নেমে যাও, আমি তোমাকে নিয়ে একসাথে তোমাকে কাজে ড্রপ করে আমি চলে যাব। তো সেই কারণে তাড়াতাড়ি করে আমিও বের হয়ে গেছি, কারণ আমি টোটাল রেডি ছিলাম। তো আবার হেঁটে হেঁটে যাব এই ঠান্ডার দিনে, তো ভাবলাম ঠিক আছে উনি আমাকে চট করে নামিয়ে দিয়ে চলে যাবেন। আমি নিচে নেমেই দেখি আমাদের পঙ্খিরাজ তো একদম রেডি, মানে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। যদিও এটার খুবই করুণ অবস্থা, কারণ রাস্তাঘাটের অবস্থাও খুবই খারাপ, সেই কারণেই। আর এদিকে আরুষ বাবা মোটেও প্রস্তুত ছিলেন না যে আমি ভিডিও করছিলাম। তো উনি বলছিলেন তাড়াতাড়ি ঢুকো, কারণ লেট হয়ে যাচ্ছে, তোমাকে কাজে পৌঁছায় দিয়ে আমি আরেকটা কাজে যাব। আর এখানে যেহেতু নিয়ম কাজে মানে কাজের টাইমের আধ ঘন্টা আগে পৌঁছানো, এতে করে নিজেও সুন্দরভাবে কাজটুকু বুঝে নিতে পারছি, প্লাস সবটুকু ক্লিন টিন করে সময়ের আগে কাজ স্টার্ট করতে পারতেছি। আর এদিকে দুপুরের খাবারও মা বাসা থেকে মানে ঠাকুরকে ভোগ দিয়ে ভোগের প্রসাদ আমার জন্য পাঠিয়ে দিছে। কারণ বারবার আমার মানে আমি সকাল থেকেই বলছিলাম আর কিছুদিন পরেই যেহেতু তোমাদের যাওয়ার সময় চলে আসবে, যাওয়ার আগে হয়তো মানে ঠাকুরকে আরেকবার ভোগ দেওয়া সম্ভব হবে না বা সময় থাকবে না ওদের। সে কারণেই মা ভোগ দেওয়ার সাথে সাথেই মানে আমার জন্য 1 বক্স তৈরি করে বাবারে দিয়ে পাঠিয়ে দিছে যে ওরে নিয়ে দিয়ে আসো। তাড়াতাড়ি করে নিয়ে চলে আসছে যাতে করে আমি খাবার মানে ঠিক টাইমে পেয়ে যাই। তারপরেও মানে ভোগের প্রসাদ বলে কথা, আমার সবসময় পছন্দ ছিল ভোগের প্রসাদ। আমার মা
যখনই বলতো যে ঠাকুরকে ভোগ দিব, আমি তো খুবই আগ্রহে থাকতাম যে ভোগের প্রসাদ খাবো। কোনো মন্দিরে গেলে বা কেউ যদি বিয়ের নিমন্ত্রণ থেকে মন্দিরে কোনো নিমন্ত্রণ দিত, সেটা আমার কাছে মনে হতো যে বেশি আনন্দের সবসময়। তো এখানে আসার পর যেহেতু নিজে সবসময় দিয়ে খাওয়া হয়, যদিও প্রসাদ তো প্রসাদই হয়, খুবই ভালো লাগে খেতে। তারপরে মায়ের হাতে মাখা প্রসাদ, সেটা মানে কি যে একটা মজা ছিল। তো যদি আমি কোনো ধরনের ফুড ব্লগার না, সেই কারণে খাবার খুব স্বাদ, খুব মজা এগুলো বলবো, সেটা আমার কাছে খুবই আনইজি লাগে। তো সেই কারণেই মানে ভিডিও করতে যাচ্ছিলাম না। কিন্তু এটা যেহেতু আমার মায়ের হাতের মাখা প্রসাদ, আবার কবে কখন খাওয়া হবে, সেই কারণে ভাবলাম এইটুকু জায়গায় একটু ক্লিপ রেখে দিই আমার চ্যানেলে, যাতে সেটা আমার জন্য স্মৃতি হয়ে থাকবে। আর কাজ শেষ করে একসাথে দুজন বেরিয়ে পড়লাম। আরুষকে নিয়ে দুজন একসাথে বাসায় চলে যাব, যেহেতু একটা সুন্দর দিন মা বাবা বাসায়, তো সবাই মিলে একসাথে পিঠা খাবো। কারণ আরুষ যেহেতু সকালে স্কুলে চলে আসছিল যখন আমরা পিঠা খাওয়া দাওয়া করছি, তো এখন আরুষ সহকারে খাওয়া দাওয়া করব। ওই যে স্কুল থেকে বেরিয়ে হেলতে ডুলতে দুজন চলে আসছে, আরুষকে নিয়ে তাড়াতাড়ি করে চলে যাব। কারণ মাকে বলেছিলাম যে তোমরা পিঠাগুলো গরম করতে থাকো, আমরা আসতেছি, একটু খাওয়া দাওয়া করবো পিঠা। যদিও লাস্ট যেবার আমরা বাংলাদেশ গিয়েছিলাম পৌষ সংক্রান্তিতে, আমি আমার বাবার বাড়িতেই ছিলাম, এবং সেখানে গ্রামের যে পৌষ সংক্রান্তিটা, সেটাই বেশিরভাগ সময় আমরা গ্রামের বাড়িতেই চলে যাওয়া হয়তো পৌষ সংক্রান্তিতে, তো সেটাই উপভোগ করেছিলাম। কিন্তু আরুষ যেহেতু অনেক ছোট ছিল, সে অতটা বুঝে নাই। আর আমার বাবা সব সময় মানে ছোট বাচ্চাদের খুবই পছন্দ করতো। তো এবছর এই সুন্দর একটা জিনিস উনি ওনার নাতির সাথে এনজয় করতে পারছেন। তো উনিও মানে ওকে বলে দিচ্ছিল কোন পিঠার কি নাম, সেও জিজ্ঞেস করছিল। এভাবেই দাদু নাতির গল্প গুজব, মানে এই জিনিসগুলো আসলে জানি না আবার কবে সে দেখতে পাবে বা এই জিনিসগুলো সে মনে থাকবে কিনা। তাই ভাবলাম আমার চ্যানেলে স্মৃতি হিসাবে এই জিনিসগুলো একটু রেখে দিই। আর খাওয়া দাওয়া শেষ করে সে আবার চলে গেছে দাদু আর বাবার সাথে একটু খেলাধুলা করতে। কারণ তার বাবা বলছিল যে আমি আধ ঘন্টার মতো ঘরে আসি, তারপরে চলে যাব কাজে। আর আমার ছেলে ছোটো থেকেই ঘরে অনেক মানুষজন থাকলে তার খুবই ভালো লাগে, বিশেষ করে তার বাবা যেহেতু আছে, তারপর দাদু দিদা আমি সবাই থাকাতে সে খুবই মানে এক্সাইটেড হয়ে গেছে। তো এখন আমরা সবাই মিলে একটা সুন্দর ফ্যামিলি টাইম এনজয় করি। আর আপনারাও আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।